ভারত বাংলাদেশের বিরুদ্ধে পানি আগ্রাসন চালাচ্ছে এবং এটা জুলুম করতেছে, আমাদের প্রতি প্রতিশোধ দিচ্ছে তারা। আমার বয়সে দেখি নাই এটা ভারতীয় পানি আগ্রাসন, এবং আমাদের সরকারের উচিত এই ব্যাপারে আন্তর্জাতিক আদালতে শরাবন্ন হওয়া। পানি আমাদের এখানে আষাঢ় শ্রাবণ ভাদ্র 3 মাস বৃষ্টি হলে আমার বয়সে কখনো আমাদের এই এলাকা প্লাবিত হয় নাই, এবং এটা ভারতীয় পানি বাড়তেছে, যেমন ফেনী এবং কুমিল্লা ওষুধ সাইডের পানি, এগুলো তো নিচু এলাকা, ওই পানিগুলো আসার কারণে এখানে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। জরুরি প্রয়োজন হলো ত্রাণ এবং মানুষকে পুনর্বাসন করা। এখনো অনেক মানুষ আটকে আসবে, এবং ত্রাণের জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে ত্রাণের ব্যবস্থা করা হোক এবং সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করা হোক। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন অসহায় মানুষদের পাশে সেনাবাহিনীর মাধ্যমে যেন ত্রাণ বিতরণ করা হয়। প্রতিশোধ দিচ্ছে মানে তারা এখন যে নতুন সরকার আসার কারণে আগের মতো এই সরকারে আনুগত্য করে রাখতে পারবে না, বা ভারতীয় যে একটা আধিপত্য সেটা উঠে গেছে, যার কারণে ভারত এখন আমাদেরকে এই পানি আগ্রাসন দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। ইনশাল্লাহ আমরা বাঙালি জাতি আমরা কখনো ভয়ভীতিতে হবে না, এবং এই ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে যে দেশে একটা দেশ স্বাধীন করছে, আমরা ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরে এটার মোকাবেলা করবো। আল্লাহ একটা ব্যবস্থা আমাদের করবে, ইনশাল্লাহ আমাদের সহায় আছে। আমার বাসায় পানি এই দেখতেছেন, এটাই আমার বাসা পানি। আমার বাসার পানি কমসে কম 4 ফুটের উপরে, 3 হতে 4 ফুট উপরে কোনো থাকার ব্যবস্থা নাই। না, এখন পর্যন্ত এখানে ত্রাণের কোনো ব্যবস্থা হয় নাই, বুঝছেন? জি না, এখন পর্যন্ত ত্রাণ থাকে না। আমি একজন, আমার ছেলের জন্য আমি খানা নিয়ে যাচ্ছি ইয়া করি এখন। পোশাক আপনারা দিচ্ছেন, আমি কলা গাছের ভেলাতে নিয়ে আসা হচ্ছে, অনেকটা উদ্ধার করে চেষ্টা করছে। গতকাল থেকে এখন পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি হচ্ছে পানি বাড়ছে, মানে প্রত্যেক দিনই ব্যাপারটা এরকম ভাবে হচ্ছে। আরে হবে নাকি হবে না 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 খবর হচ্ছে তারা